ভালো আছি তো তোমরা আগের ভিডিওতে যে পরিমাণ ভালোবাসা দিয়েছ সে ভালোবাসার জন্য আজকে আরও কি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে যে ভিডিওটি বলবো সেটি কিন্তু খুবই একটি সুন্দর একটি ঘটনা। তো তোমরা কিন্তু হাতের কাজ করতে হবে, তোমাদেরকে অবশ্যই বলে দিলাম ভিডিওটি দেখেছিল হাতের কাজ না করো তাহলে কিন্তু আমাকে দিতে পারবে না, কারণ হাজার কাজের সকল কথা কিন্তু আমি এডিটের মাধ্যমে আমাদেরকে বলবো। আর ভিডিওর মাঝখানে কিন্তু আমি আমার হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমি তোমাদের দোয়ায় হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখব। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে হলে অবশ্যই ফুল ভিডিওটি দেখতে হবে তোমাদেরকে, তা না হলে কিন্তু বুঝতে পারবে না। আর আমি কিন্তু প্রতিদিন রাত 10টা থেকে রাত 1টা পর্যন্ত আমাদের সকলে আমার সাবস্ক্রাইবারদের সাথে মজা করে থাকি। তো তোমাদের আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর হোয়াটসঅ্যাপে নক দাও, তাহলে কিন্তু আমি তোমাদের সাথে সারারাত মজা করব। আমি তোমাদের ভাবি, যেহেতু তোমার আমার দেব, ওদেরকে মজা দেওয়ার দায়িত্ব আমার মাঝে, ওদের দিকে অবশ্যই মজা দিতে হবে। তো ঘটনাটি শুরু করি। আমার নাম ছিল সূচনা। আমার ভয় ছিল 5-6 বছর। আমার স্বামী মারা যায়, আমার বয়স 2-5 থাকা অবস্থায়। সে বয়সে একটা নারীর কীরকম চাহিদা থাকে সেটা তো তোমরা অবশ্যই বুঝতে পারতেছ। আমার মনের ভিতর খুব আশা আকাঙ্ক্ষা ছিল স্বামীর সাথে অনেক দিন মজা মারতে সুখ করব, কিন্তু আমার কপালে সেটা কখনো জুটেনি। আমার বিয়ে হওয়ার কিছুদিন পরেই কিন্তু আমার স্বামী পরকালের উদ্দেশ্যে চলে যায়, এবং পরকালের দেশে যাওয়ার পর যতদিন যেতে থাকি আমার মনের ভিত্তি কিন্তু সে সব কাজকর্ম করার জন্য বাসনা জাগতে থাকে। আমি মনে মনে ভাবতে থাকি, আমার জীবনে এমনটা কেন হলো। আমি ভাবতে থাকি মনটা আমার সাথে না হলেও তো পারত। আর আমার অল্প বয়সের স্বামী মারা গেল, এখন আমার জীবনটা, বাকি জীবন তোকে আমি কেমনে কাটাবো, এই ভেবে ভেবে আমার খুব চিন্তা হচ্ছিল। আপনার জীবনে যদি এমন একটা বন্ধু পাওয়া যেত যার সাথে সকল কিছু শেয়ার করা যাবে। তো আমার হাতে ছিল একটি স্মার্টফোন। একদিন হঠাৎ স্কুল করতে করতে একটা ছেলের সাথে আমার পরিচয় হয়ে যায়। ছেলের নাম ছিল মিজান নিজামী। ছেলেটি পথের ছেলে। সে ছেলেটির সাথে আমার সারা রাত্র কথা হতো। আগের কথা বলতে বলতে সে আমাকে বলে, কি অবস্থা, তুমি কেমন আছো? তখন নিজে নামে কে বলতো, তুমি কি অবস্থা, তোমার কি ব্যাপার, বিয়ে হয়েছে? তখন আমি বললাম যে আমার বিয়ে হয়েছে প্রায় আরও 2-0 বছর আগে। আমার স্বামী ছেড়েছে, আমি মারা গিয়েছে। তখন আমি বললাম, কি ভালো হলো তুমি আমাকে নিয়ে মজা করতেছ। তখন সে বলেন, না, মজা করব কেন, যেহেতু তোমার স্বামী নেই সেহেতু আমরা চাইলে তো বন্ধু হতে পারি, বন্ধু হয়ে আমরা সময় কাটাতে পারি ফ্রি টাইমে। তোমার স্বামী নিয়ে তোমার দিকে নানা রকম লোভ লালসা কাজ করতেছে, সেটা অবশ্যই আমি বুঝতে পারতেছি। একটা মেয়ে দীর্ঘদিন এরকম ভাবে থাকতে পারে না, সেটা আমি অবশ্যই জানি। তখন তার মুখে এসব কথা শুনে আমার মনের ভিতর একটু স্বস্তি চলে আলো, হয়তোবা আমি মনের মতো একজন বন্ধু কেটে যাচ্ছি। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, তুমি যে তোমার বন্ধু হতে চাও তো আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমাদের মাঝে যা হবে সবকিছু সিক্রেট থাকতে হবে। তখন ছেলেটি বলা, আছে, সমস্যা নেই, তোমার আমার মধ্যে যা হবে সবকিছু সিগারেট থাকবে, কেউ জানতে পারবে না, আমরা চাই না যে আমাদের কেউ কিছু দেখতে পারুক। তখন এসব মনে পড়ার পর আমার মনের ভিতর সাহস আর হঠাৎ করে একদিন তাকে আমি কল দিয়ে বললাম, তো তুমি কোথায় আছো, চলো আমার বাসায় চলে আসো। আমার বাসায় যেহেতু কেউ থাকে না, নিউ নাই, সে তো আমরা এখানে বসে সময় কাটায়। আমি তোমার জন্য আজকে তুললাম মোরগ পোলাও রান্না করেছি, তো তুমি আমার বাসায় এসে খাবে। তখন আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমি তোমার বাসায় চলে আসতেছি, তুমি তোমার বাসার ঠিকানাটা দাও। তখন আমি তাকে বাসার ঠিকানাটা দিলাম। আমার বাসা জামালপুর, এত নাম্বার গেটে আমাকে পেয়ে যাবে তুমি। তো এটা বলার পর সে তার উদ্দেশ্যে বের হয়ে যায়। আমি তখন গিয়ে রাস্তায় গিয়ে দাঁড়িয়ে থাকি। দাঁড়িয়ে থাকার পর দেখতে পারি যে সে ছেলেটি আসতেছে। সে বাস তবে দেখে খুবই সুন্দর ছিল, ছবি তা থেকে বেশি সুন্দর ছিল। তাকে দেখে আমার মনটা খুব ভরে উঠেছিল, যার মনের মতো একজন মানুষ ফিরে যাচ্ছি, তাহলে তার সাথে আমি অনেক সময় কাটাতে পারব, বাকি জীবনটুকু তার সাথে আমি কাটানোর চেষ্টা করবে, যেহেতু আমি ছোট থেকে এরকম কোনো কিছু পাইনি। কার সাথে হয়তো সময় কাটালাম আমার খুব ভালো লাগবে, যেতে স্বামীর আদর বেশিদিন পাইনি আমি, সেহেতু তার সাথে সময় কাটানোর আমি বেশ মনে করতেছি। এখনও মনে করার পর তাকে নিয়ে আমি তাকে রিসিভ করেন বাসা দেখে যাই। বাসায় যাওয়ার পর সে আমাকে বলেছে, বা তুমি তো খুব সুন্দর, তোমার বয়স বেশি হলে তোমাকে কিন্তু দেখতে একদম কচি মেয়েদের মতো লাগতেছে, তুমি কি সাজুগুজু করো? তাহলে অনেক ভালো লাগবে, তো তোমাকে আজকে আমি নিজে হাতে সাজিয়ে দিব। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, তুমি যেহেতু বলতেছ আমাকে সাজিয়ে দিও, কোনো সমস্যা নেই। তখন সে আমাকে সাজানোর জন্য বাইরে থেকে সকল কিছু কিনে নিয়ে আসে। আমার জন্য একটি শাড়ি কিনে নিয়ে এসে শাড়িটা পরে আমাকে খুব সুন্দর লাগতেছিল। ছবি তুলে তাকে আমি দেই। ছবি দেখানোর পরে বলতেছে, ছবি দেখলে তো হবে না, কি খেতে পারতেছে না? সেটা তো অবশ্যই তোমরা বুঝতে পারছো, যেহেতু তোমার স্বামী অনেক আগে মারা গিয়েছে, সে তো তোমাকে অনেক, তোমার মনের ভিতর অনেক লোকাল সমস্যা নেই? তখন আমি বললাম, আমি আমার মনের ভিতর কিরকম ইচ্ছা সেটা তো তুমি অবশ্যই বুঝতে পারতেছ। আমার স্বামী মারা গেছে প্রায় 2-0 বছর আগে, আমার মনটা খালি ওটাই খেতে
চায় কি খেতে চায় সেটা তো বুঝতে পারতেছ তো তোমার কলাটা বের করো কলাটা আমি খুব সুন্দরভাবে খেতে চাই তখন ছাড়া কিছু তার কলাটি বের করে দে কলাটি বের করে দেওয়ার পর আমি খুব সুন্দর মতো খেতে থাকি সেটা কেটে কেটে চলবে না আরও অনেক কিছু তো করতে হবে সারারাত আজকে আমরা সময় কাটাবো যেহেতু সে তো আমাদেরকে খুব ভালোভাবে সময় কাটাতে হবে তো কোনো কথা ভাবতে ভাবতে তাহলে আমাদের মাঝে কিন্তু অনেক সময় কাটানো হয়ে যায় খুব সুন্দর রোমান্টিক একটি ছেলে ছিল তার সাথে আমার খুব কথাবার্তা বলে সবকিছু বলে কিন্তু খুব ভালো লাগতেছিল এবং সে কিন্তু খুবই আমাকে সুন্দর মতো আদর করতেছিল মনে হচ্ছিল সে যেন আমার স্বামী মারা যাওয়ার পর হয়তো এটাই আমার প্রথম ভালোবাসা পেতে যাচ্ছি আমি আমার স্বামীর কাছে যে ভালোবাসাটা পাইনি সেটা হচ্ছে আমি তার কাছে